हाँ हाँ वहाँ पेट्रोल पंप है। गाड़ी बीमा पुट्टी खड़ी है, कितना फोड़ रहा ठीक है, हम लोग जाऊंगा ना, हम लोग जाऊंगा, एक ही साथ में जाऊंगा। प्रदेश कांग्रेस सभापति हम लोग के पास है। आप कुछ बोलेंगे क्या? कुछ बोला आप लोग को कैसे आक्रमण किया है, ऐसा बोल सकते हैं क्या? हमारी कुछ गाड़ी थी ना, पहले ही थी ना, उन पर पहले ही कर दी। अभी सब गाड़ी किधर है? इधर कितना गाड़ी? इधर से 4-5 गाड़ी थी, वापस कुछ एक गाड़ी हो रही है। ठीक है, सबको बुलाओ इधर आने के लिए। 2 गाड़ी थी, 2 उनका पथराव हुआ। कहाँ पे होगा? पेट्रोल पंप नहीं है, गाड़ी का तोड़ करी है ना, गाड़ी तोड़ करी। मैं दिखा रहा गाड़ी में पत्थर मारा। ठीक है, उधर कितना गाड़ी है ना, उन लोगों को बोलो रोड में आने के लिए, सिर्फ ड्राइवर रोड में आने के लिए। गाड़ी बैठा के गाड़ी में बैठा के फोटो वीडियो बना के लेंगे। अच्छा ठीक है, बदतमीजी किए वो लोग हमारे साथ। ये गाड़ी को ऊपर दी। अभी इधर कितना गाड़ी है? 1 2 3 गाड़ी 8 गाड़ी थी। गाड़ी कितना गाड़ी? ये 8 गाड़ी है। 8 गाड़ी इधर तो 1 2 3 खड़ियाँ और खाना खाने के लिए गए हैं। लड़का था আমি তো ডিস্ট্রিক্ট মাইনরিটি চেয়ারম্যান। এই মুহূর্তে কথা বলে নেব যিনি ধর্মনগরের মাইনরিটি চেয়ারম্যান রয়েছেন, তো ওনার সাথে কথা বলে নেব। আপনাদের ধর্মনগর আজকে অল ইন্ডিয়া কংগ্রেসের নেতৃত্বে আসন্ন 2023 সালের ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কিছু প্রচার সজ্জার জন্য আমাদের কিছু গাড়ি ত্রিপুরাতে প্রবেশ করেছিল। প্রবেশ করার সাথে সাথে আমাদের চুরাইবাড়ি এলাকার, বিশেষ করে আমি বলবো আমাদের প্রচার গাড়ির প্রচার সজ্জা নষ্ট করে দিয়েছে কিছু সংখ্যক দুষ্কৃতিকারীরা। আমি ওদেরকে বার্তা দিতে যাচ্ছি যে আগামী 23 বিধানসভা নির্বাচনে ওনারা ক্ষমতায় থাকছেন না, ক্ষমতায় ফিরছেন না, সেই আতঙ্কে ওনারা আমাদের প্রচার সজ্জা নষ্ট করেছেন। আমি ওনাদেরকে এই বার্তা দেব যে আমাদের প্রচার সজ্জা নষ্ট করে ভারতের জাতীয় কংগ্রেস দলকে কোনোভাবে রুখা যাবে না। 2023 বিধানসভা নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের আমাদের বিরোধী সিনহা মহাশয়ের নেতৃত্বে ত্রিপুরা রাজ্যের সরকার পরিবর্তন হতে যাচ্ছে, তার আতঙ্কে দুষ্কৃতিকারীরা আজ এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা ওনাদেরকে বলবো আপনারা আমাদের প্রচার সজ্জা নষ্ট না করে আপনারা গণতান্ত্রিক পদ্ধতিতে 2023 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুন, দেখা যাবে আপনারা কি ফল করা যায়। তো এই মুহূর্তে আমি কথা এবং পুলিশের উপস্থিতিতে সেই গাড়িগুলোকে জোর করে আসামে আবার পাঠিয়ে দেওয়া হয়। এই খবর শোনামাত্র আমাদের প্রিয় প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী সদ্য বিরোধী সেনা মহোদয় তরুণ এখানে ছুটে আসেন এবং এখান থেকে উনি ছুটে যান চানকিরাতে। সেখানে গিয়ে সেই গাড়িগুলোর ড্রাইভারদের সঙ্গে কথা বলে সেখান থেকে সেই গাড়িগুলোকে স্কট করে নিয়ে আসেন। এবং আমরা এখানে যে পুলিশের উপস্থিতিতে আমাদের গাড়িগুলোর উপরে যে আক্রমণ হয়েছে তার জন্য কংগ্রেসের তরফ থেকে আমরা চুরাইবাড়ি পুলিশ স্টেশনের সামনে বিক্ষোভ সংগঠিত করছি। আপনাদের কাছে কোনো এভিডেন্স আছে? আমাদের কাছে এভিডেন্স আছে। আমরা এখানে লিখিতভাবে কিছুক্ষণের মধ্যেই আমরা লিখিতভাবে দরখাস্ত করে তাদের বিরুদ্ধে এফআইআর করব। আপনাদের সাথে এখানে যিনি বড়বাবু রয়েছেন তিনি কি দেখা করেছেন? বড়বাবু পুলিশ স্টেশনে নেই, উনি বাইরে আছেন। উনি খবর পাঠিয়েছেন ওনার স্টাফের কাছে যে উনি আসছেন এক্ষুনি আমাদের সঙ্গে কথা বলার জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। কংগ্রেসের প্রচার গাড়িকে বিনষ্ট করা হলো কেন? ত্রিপুরা পুলিশ জবাব চাই। কংগ্রেসের প্রচার গাড়িকে বিনষ্ট করা হলো কেন? বিজেপি সরকার জবাব চাই। জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। জাতীয় কংগ্রেস বিরোধী সিনহা রয়েছেন আমাদের প্রদেশ